আমদানিতে শুল্ক প্রত্যাহারের পরও নিয়ন্ত্রণহীন বাজার। আলু, চাল, পেঁয়াজে ফের অস্বস্তি। পরিবহন ও হিমাগার ব্যবস্থাপনাকে দুষছে ভোক্তা অধিদপ্তর। মাদারীপুরে সার প্রয়োগে যন্ত্রের ব্যবহার করে লাভবান কৃষকরা। কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচনের আশা। এবং নওগাঁয় আশার আলো দেখাচ্ছে পাহাড়ের সোনালী ফসল কাসাভা। চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে, আমদানি নির্ভরতা কমার আশা। Rainbow Paints, the color of joy. দর্শক, নিউজ 24 নিয়মিত আয়োজন কৃষি সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখুন, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। শিরোনামগুলো দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। আমদানিতে ব্যাপক শুল্ক প্রত্যাহারের পরও নিয়ন্ত্রণে আসছে না বাজার। উত্তরাঞ্চলে বন্যা, হিমাগারে মজুতদারি আর সরবরাহে অব্যবস্থাপনা। প্রধানত এই 3 কারণে বাজারে বেড়েছে চাল, আলু এবং পেঁয়াজের দাম। এদিকে ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে জানুয়ারিতে। আর সবজির দাম নিয়েও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান, এরশাদ সরকারের সময় এমনই স্লোগান ছিল। সেই আলুর দাম গরিবের মোটা চালের দামকে অতিক্রম করেছে কিছুদিন আগে। পাইকারিতে 60 টাকা কেজির এই নিত্যপণ্যটি পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে 70 টাকায়। এখানে দাম বাড়তেছে কমতেছে সম্পূর্ণ হলো কোল্ড স্টোর, যারা রাখি ব্যবসা করে, মজুত করে, 11 সিন্ডিকেটটা ওরা করে। এখন তো নতুন আলু আসতো, নতুন আলু তো আরো আইতে 1 মাস লাগবে। এখন তো আলু যা আছে তো হয় না। পেঁয়াজের দাম শতকের ঘর থেকে নামানো যাচ্ছে না কোনোভাবেই। চাল, আলু ও পেঁয়াজের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে শুল্ক প্রত্যাহার, আমদানি অনুমোদন সহ বিভিন্ন চেষ্টা চালাচ্ছে সরকার, তবে কার্যকর প্রভাব নেই বাজারে। চালের বাজার নিয়ে অস্বস্তিতে ভোক্তারা। 3 মাসের ব্যবধানে কম দামি বিভিন্ন জাতের চাল কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। চালের বাজার যেটা, এটা কিন্তু আগের চাইতে অনেক বেশি। উত্তরবঙ্গে বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে ফসলটা নষ্ট হয়ে গেছে। কম দামি চাল যেটা হলো সন্না, সেটা 3 মাস আগে আপনার 44-45 টাকা ছিল, এখন বর্তমানে আপনার 52-53 টাকা হচ্ছে। অন্যদিকে পেঁয়াজের আমদানি শুল্ক শূন্যের কোঠায় আনা হলেও খুচরা বাজারে মান ভেদে দাম 120 থেকে 135 টাকা কেজি। দেশি পেঁয়াজটা যদি পর্যাপ্ত পরিমাণ আমদানি থাকতো তাহলে পেঁয়াজের দামটা আর একটু কম থাকতো। এখনো নতুন পেঁয়াজ ওঠার 2 মাস দেরি আছে। 2 মাসের আগে বাজার কমার সম্ভব না। সার্বিক পরিস্থিতির জন্য বিদ্যমান পরিবহন ও হিমাগার ব্যবস্থাপনাকে দায় দিলেন ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। যেখান থেকে পেঁয়াজটা সাপ্লাই হচ্ছে সেখানে পেঁয়াজগুলা একটু ভেজা, কোল্ড স্টোরেজের ভেতরে একটা হাত বদল হয়েছে। এদিকে সবজির বাজার নিয়ে ক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। মোটামুটি 50-60 টাকা, সিমের দামটা একটু বেশি, সিম হলো 100 টাকা কেজি। তারপর ফুলকপি, পাতাকপি 40 টাকা 50 টাকা পিস। এখানে এসে একটু কম থাকলেও এটা যখন আবার ছোট ছোট বাজারে চলে যাচ্ছে, তখন এই প্রোডাক্টগুলোর দাম হু করে অনেক বড় হয়ে যাচ্ছে। স্থিতিশীল আছে মাছ ও মুরগির বাজার। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি আর খাসির মাংস 1100 টাকায়। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বগুড়া জেলায় রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হলেও দাম গেল 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি। প্রতি কেজি আলু পাইকারি ও খুচরা বাজারে 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন মৌসুমের শেষের দিকে এবং হিমাগার থেকে ব্যবসায়ীরা বেশি দামে আলু বিক্রি করছেন, যার কারণে হাটে বাজারে দাম বেড়েছে। কোল্ড স্টোর থেকে বেশি দামে আলু বিক্রি হওয়ায় বাজারে দাম বেড়েছে। গত মৌসুমে বগুড়ায় 55,260 হেক্টর জমি থেকে 11,93,616 টন আলু উৎপাদন হয়েছে। চলতি মৌসুমে আগাম জাতের আলু চাষ শুরু হয়েছে বগুড়ায়।
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাজশাহীর দুর্গাপুরে জমিতে কীটনাশক স্প্রে করে ফুলকপি নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করেছে কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত 13 জন কৃষককে বিঘা প্রতি 1 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। দুর্গাপুর উপজেলা কৃষি অফিসার শাহানা পারভিন লাবণী জানান, গত 14 নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কীটনাশক কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হয়। বিঘা প্রতি 1 লাখ টাকা করে 14.25 জমির ক্ষতিপূরণ আদায় করা হয়। পরে ক্ষতিপূরণের টাকা ভুক্তভোগী 13 জন কৃষকের হাতে তুলে দেওয়া হয়। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, শীতকালীন সবজি চাষে এখন দিন রাত এক করে পরিশ্রম করছেন চাষিরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামান আখতার। জামান, চুয়াডাঙ্গায় এখন কি কি সবজি চাষ হচ্ছে, সেই সাথে দাম নিয়ে কি বলছেন চাষিরা? সোহাগ, আপনাকে ধন্যবাদ। আসলে চুয়াডাঙ্গাতে কিন্তু এই চলতি শীত মৌসুমে বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো সহ বেশিরভাগ শাকসবজিরই কিন্তু উৎপাদন শুরু হয়েছে। আমি আপনাকে মাধ্যমে দর্শকদের একটি বিষয় জানিয়ে রাখতে চাই, চুয়াডাঙ্গাতে কিন্তু এই বছরে প্রায় 9,500 হেক্টর জমিতে শীতের সবজির আবাদ হয়েছে। তবে আমি কৃষকদের সাথে কথা বলেছি, ইতিমধ্যেই হচ্ছে চুয়াডাঙ্গার শীতের সবজি কিন্তু বাজারে যেতে শুরু করেছে। তবে বাজারে গেলে যেটি দেখা যাচ্ছে, সবজির দাম কিন্তু এখনো সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি। ক্রেতারা যেটি বলছেন যে বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ থাকলেও দাম কিন্তু তাদের নাগালের বাইরেই থেকে যাচ্ছে। অন্যদিকে কৃষকরা যেটি জানাচ্ছেন যে এই গত সেপ্টেম্বর অক্টোবরে অতি বৃষ্টির কারণে তাদের অনেক ফসলই ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই কারণে কিন্তু তাদের এই শাকসবজির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে চুয়াডাঙ্গা থেকে কিন্তু এই বছরে প্রায় 1,000 কোটি টাকার সবজি উৎপাদন হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। সোহাগ, ধন্যবাদ আপনাকে। ঢাকার ধামরাই রয়্যাল ইউনিয়নে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। দর্শক, চলতি বছরের অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা এখন ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন। সাভার থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী নাজমুল হুদা। দর্শক, এই মুহূর্তে রয়েছি ধামরাই উপজেলার রয়্যাল ইউনিয়নের সঙ্গুচর এলাকায় এবং এই অঞ্চলের আমরা দেখেছি শীতকালীন আগাম যে সবজি, সেই সবজি চাষ করতে কৃষকরা এখন ব্যস্ত এবং মাঠ তৈরি করতে এবং তারা কিন্তু কৃষকরা কাজ করছে মাঠে। এছাড়াও আমরা দেখেছি শীতকালীন সবজি তৈরি করার জন্য পুরাপুরি যে শীতকালীন সবজি, সেটা আমরা সবজি খেতে এসেছি। আমরা দেখেছি যে এই ক্ষেতে কিন্তু আমরা একটা ক্ষেতে 2 ফসল কিন্তু এখনই উৎপাদন শুরু করেছে। এক পাশে ধনেপাতা, অন্যদিকে টমেটো চাষ করছে। আমরা যদি এখানে দেখাই যে সেখানে উৎপাদন করা হচ্ছে, একই সঙ্গে এখানে খারাপ না, কিন্তু বৃষ্টি বাদল আইলে একটু সমস্যা হয়, ঝড় তুফান হইলে সমস্যা হয়, আর বৃষ্টি বাদল গেলে পরে ফলন ভালোই হয়। ধনেপাতা পাশাপাশি টমেটো, একই সঙ্গে মিষ্টি লাউ এবং ধুন্দল চাষ করছেন। কেমন ফলন হচ্ছে আপনাদের এই শীতকালীন আগাম সবজি আপনারা উৎপাদন করছেন? ইনশাল্লাহ ফলন ভালোই হয়েছে। আপনার টমেটো, ধনেপাতা, মিষ্টি লাউ, আপনার ফুলকপি সব আমরা আর কি ফলন করি, আল্লাহ দিলে ভালো হয়। আমরা দেখেছি এই অঞ্চলে যেসব কৃষক উঁচু জমিতে কিন্তু যে শীতকালীন যে আগাম সবজি সেটা কিন্তু তারা চাষ করছে এবং লাভের আশায় কিন্তু তারা করেছে এবং ভালো ফলনও হয়েছে, ভালো দামও পাচ্ছে বলে এখানকার কৃষকরা বলছে এবং কৃষকরা সেই কৃষিকাজ কিন্তু করতে এখন তারা পুরোপুরি ব্যস্ত রয়েছে। এই ছিল আমার কাছে ধামরাই থেকে শীতকালীন সবজি ক্ষেত এবং শীতকালীন সবজি তৈরি মাঠ তৈরির সর্বশেষ প্রস্তুতি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কৃষি সংবাদে দিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন।
সেন ঝাঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন কঠিন ঝাল। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। খিদা লাগছে ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। আবারও স্বাগত নিউজ 24 কৃষি সংবাদে। নওগাঁয় কৃষি বিপ্লবের নতুন সম্ভাবনায় চাষ শুরু হয়েছে কাসাভা। খরা সহনশীল ফসল গ্লুকোজের অন্যতম মূল উপাদান হলো কাসাভা। বস্ত্র ও ওষুধ শিল্পে প্রয়োজনীয় এই উপাদান আমদানি করতে হয়। দেশের চাহিদা বেশি হয় কাসাভার চাষে ভবিষ্যৎ ভালো। পৃথিবীর প্রায় 200 মিলিয়ন মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত কাসাভা মূলত আফ্রিকায় চাষ হয়ে থাকে। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় এই ফসল সহজেই অনুর্বর জমি ও খরাপ্রবণ এলাকায় চাষ করা যায়। কাসাভা বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। কৃষি বিভাগের সহযোগিতায় 5 কাঠা জমিতে কাসাভা চাষ করেছেন পত্নীতলার ডোহাননগর গ্রামের কৃষক উৎপল কুমার। 5 কাঠা জমি থেকে কাসাভা পাওয়া যাবে 30 থেকে 40 মন, আর প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা। এখান থেকে অনুমানিক 30 থেকে 40 মন ফসল আমরা পাবো। সবকিছু খরচ বাদ দিয়ে আমাদের মোটামুটি 50 থেকে 70 হাজার টাকার মতো আসবে। কাসাভা দেশে নতুন হলেও এটি বিশ্বে জনপ্রিয় একটি খাবার। উৎপলের কাসাভা চাষ দেখে এলাকার অনেক চাষি আগ্রহী হয়েছেন। এটা অল্প খরচের ভিতর, অল্প মানে কোনো কীটনাশক ছাড়াই লাভজনক এবং পুষ্টিকর খাবার। ভবিষ্যতে আরও কৃষকরা উদ্বুদ্ধ হয়ে এখানে এই ফসলের একটা ব্যাপক সাড়া পাবে আমার বিশ্বাস। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় কৃষকরা আরও উৎসাহী হবে বলে আশা কৃষি কর্মকর্তার। কিছু কিছু জায়গা আছে উঁচু, যে জায়গাগুলোতে আসলে ভালো ফসল হয় না। এই জায়গাগুলোকে আমরা খুব ভালোভাবে কাসাভা চাষটা আমরা বাড়াইতে পারবো। দেশে কাসাভার চাহিদা 3 থেকে 3.5 লাখ মেট্রিক টন হলেও উৎপাদিত হয় মাত্র 5 থেকে 6 হাজার মেট্রিক টন। চলতি বছর জেলায় প্রথমবার কাসাভা চাষ হলেও আস্তে আস্তে এর পরিধি বাড়বে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। ইন্ট্রোডিউসিং ঝাঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন কঠিন ঝাল। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। খিদা লাগছে ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংস এর সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি।
এই প্রথম প্যারাশুট সুবিধা প্যাকে 35 টাকা পর্যন্ত ছাড়। আজই কিনুন। দর্শক, আবারও স্বাগত কৃষি সংবাদে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। প্রজনন মৌসুমের পর ইলিশ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। ধারণা করা হয়েছিল নিষেধাজ্ঞার পর ইলিশের আহরণ বাড়বে, আর বাস্তবের চিত্র উল্টো। বরিশালের পাইকারি বাজারেও আশানুরূপ মিলছে না ইলিশ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। ইলিশ মাছের কথা বললেই সারা দেশের মানুষ বরিশালের ইলিশের দিকে তাকিয়ে থাকেন। বরিশালের ইলিশ সুস্বাদু, কিন্তু নিষেধাজ্ঞার পরে যতটা ইলিশ পাওয়ার কথা ছিল ততটা ইলিশ কিন্তু বাজারে আসছে না। এ নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের রয়েছে ভিন্নধর্মী বক্তব্য। আজকে আমরা বরিশালের যে সবচেয়ে বড় পাইকারি বাজার সেখানে এসেছি, কিন্তু পর্যাপ্ত ইলিশ কিন্তু এই বাজারে দেখা যাচ্ছে না। যে ইলিশ আসছে সেগুলো কিন্তু আকারে অনেকটা ছোট। যদি এ নিয়ে আমরা দাম এবং ইলিশ কেমন সরবরাহ আসছে সে নিয়ে একজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলতে চাই। বাজারে কীরকম নিষেধাজ্ঞার পর ইলিশ কেমন আসছে এবং দাম কেমন? ইলিশে ছোট মাছ কম আছে, দামও কম যাচ্ছে, আর বড় মাছ 70 থেকে 80,000 টাকা, 90,000 টাকাও আছে। আপনার 1.5 কেজি ওজনের মাছ 90-95,000 টাকা করে বিক্রি করলাম এইমাত্র। আর 1200 থেকে কেজি এই বেশি 75,000 টাকা দর। আর এগুলো আপনার এখন বর্তমানে 600 থেকে 650 টাকা দর। যেমনটা বলছিলেন যে 72,000 টাকা, 80,000 টাকা, 95,000 টাকা মন দরে ইলিশ বিক্রি হচ্ছে, কিন্তু যে পরিমাণ ইলিশ পাওয়ার কথা সেই পরিমাণ ইলিশ কিন্তু বাজারে মিলছে না। তবে মৎস্য বিভাগ বলছে যে নিষেধাজ্ঞা। দর্শক, আর এই ছিল নিউজ 24 কৃষি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেলেনিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। বেকার হয়ে গেছি স্যার। কিভাবে? এখন মার্সেল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে পেয়ে যেতে পারেন নতুন গাড়ি। রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত উপহার। তাই ইচ্ছে পূরণের জন্য কেউ আর আমার কাছে আসেই না। তাহলে আমরাও যাই মার্সেল শোরুমে। স্যার, চাকরিটা? ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরো সাশ্রয়ী দামে। 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ফ্যালকনই তো, এক জবান নো ভেজাল।